Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillahir Rahmanir Rahim. What's up, guys? This is me, Western Tokir, and this is for my new Islamic video. Welcome back to my new another Islamic video. এই ইসলামিক ভিডিওটা আমাদের সকলের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটি ইসলামিক ভিডিও। বিশেষ করে এই ভিডিওটি ইম্পর্টেন্ট ও গুরুত্বপূর্ণ হচ্ছে যুব সমাজের জন্য, যাদের বয়স সীমা যদি বলতে যাই সেটা হবে 15 থেকে 25 এর মধ্যে। তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস, যেটি আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। সেটি হচ্ছে, এই হাদিসটি আছে জামি তিরমিজি শরীফের হাদিস, হাদিসে কুরসি, বিশুদ্ধ একটি হাদিস, গ্রহণযোগ্যতা একটি হাদিস, এবং কি এই হাদিসটি বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসটি আছে জামি তিরমিজি শরীফে হাদিস নং 1913 নম্বর হাদিস, 1913 নম্বর হাদিস, হাদিসে কুরসি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মেয়ে দ্বারা যাকে পরীক্ষার সম্মুখীন করা হয়, সে যদি তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করে, তবে এটাই তার জন্য জাহান্নামের মাঝে পর্দা বা বাধা হয়ে দাঁড়ায়। এটাই তার জন্য জাহান্নামের পথে পর্দা বা বাধা হয়ে দাঁড়ায়। হাদিসটি আপনাদের সাথে বোঝার সাথে আবার রিপিট করছি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মেয়ে দ্বারা যাকে পরীক্ষার সম্মুখীন করা হয়, মেয়ে দ্বারা যাকে পরীক্ষার সম্মুখীন করা হয়, সে যদি তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করে, তবে এটি তার জাহান্নামের পথে পর্দা মানে বাধা হয়ে দাঁড়ায়। সহিহ হাদিস, হাদিসে কুরসি, জামি তিরমিজি 1913 নম্বর হাদিস। এবং কি এই ধারাবাহিকতায় আমরা আরেকটি হাদিস পাই, যেখানে বলা হয়েছে কাল কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে ছায়া দেওয়া হবে। সেই 7 শ্রেণীর মধ্যে এমন এক শ্রেণী আছে যাদের বিষয়ে বলা হয়েছে এভাবে যে, কোনো উচ্চ বংশীয় রমণী নারী তাকে কোনো খারাপ কাজ বা পাপা কাজের জন্য আহ্বান করছে, তবে সে এই বলে রিজেক্ট করে, মানে প্রত্যাহার করে যে আমি আল্লাহকে ভয় করি, এই বলে যে সেই রমণী নারীকে ফিরিয়ে দেয়, তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে। তো আমরা এই দুটি হাদিসের মাধ্যমে বুঝতে পারি যে আমরা যদি ধৈর্য ধারণ করি এইসব ব্যাপারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এক হাদিসে বলা হয়েছে সেটি আমাদের জন্য জাহান্নামে বাধা হয়ে দাঁড়াবে, মানে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। জাহান্নামে বাধা মানে জান্নাত। আর দ্বিতীয় আরেকটি হাদিসে যেগুলা 7 শ্রেণীর আরশের কথা বলা হয়েছে, যে ব্যক্তি এটা থেকে প্রত্যাহার মানে তাদেরকে ফিরিয়ে দিবে, সে কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে। সেই কিয়ামতের ভয়ঙ্কর দিনে আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়াটা খুবই সৌভাগ্যের। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন এই ইসলামিক ভিডিওটি। এটি ছিল পুরুষদেরকে ক্ষেত্রে করে, আর এইটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে উল্টো। মেয়েরাও যদি এইসব ক্ষেত্রে কিন্তু উল্টা হয়ে যায় হাদিসগুলা, মানে এখানে মেয়ের কথা বলা হয়েছে, ওখানে পুরুষের কথা, আর কি এতটুকু। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। যাদের কাছে আজকের এই ইসলামিক ভিডিওটি ভালো লেগেছে, লাইক কমেন্ট শেয়ার করে আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলের মাঝে পৌঁছিয়ে দেন, যাতে আপনার মাধ্যমেই আরো অনেকে এই হাদিসটি জানতে পারে। এটি সাদগায়ে জারিয়া হিসেবে আপনার আমলনামায় উঠতে থাকবে ইনশাআল্লাহ। তো আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ইসলামিক ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, বাই।